আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন সৌদি খেজুর এর বীজ কিভাবে গজাতে হয় তা আজকে আমি দেখাবো আপনাদের। এই বীজটা 4 দিন ভিজিয়ে রেখেছিলাম পানিতে, এখন পানি ছেড়ে দিয়ে পরিষ্কার করে ধুয়েছি। 4 দিন পর আজকে এখানে দেখতে পাচ্ছেন পাথরকুচি। সৌদি আরব যেহেতু মরুভূমির দেশ, পাথরের দেশ, আর সেখানে এই খেজুর বেশি উৎপাদন হয়, আর এই জন্য সেই পদ্ধতিতে চারা গজালে খুব দ্রুত হয়। পাথরকুচি দেখতে পাচ্ছেন, আর আমাদের বালি, এই বালি দেখতে পাচ্ছেন, এইগুলো হালকা পানি দিলাম মিক্স করার পর এর ভিতর পাথরকুচি দিয়ে রাখলাম এবং বালি, পাথরকুচি এবং বালি দেওয়ার পর এই দেখতে পাচ্ছেন খেজুর বীজ, ভিজানো বীজ। 4 দিন ভিজে রাখার কারণে বীজ অনেকটা মোটা হয়ে গেছে, এখন অঙ্কুর সহজ হবে। বাটিটা একটু বড় হলে ভালো হতো, তারপরেও বীজ যেন বীজের গায়ের সাথে না লেগে থাকে তখন ভালো হয়। তারপরেও এভাবে চলবে ইনশাল্লাহ। যদি বালিটা শুকনো হয় তাহলে একটু পানির ছিটে দিয়ে নিবি, আর যদি ভেজা হয় তাহলে আর দরকার নেই। তারপরে একটু হালকা পানির ছিটে দিয়ে রাখলাম। এভাবে ভিজিয়ে রেখেছিলাম 4 দিন বীজ, আর এখন বালিতে দিলাম। 1 সপ্তাহ রাখবো, দেখবেন 100-তে 100 অঙ্কুর হবে। আর এর পরবর্তীতে প্যাকেটে এরকম চারা রাখলে পারে দেখতে পারবেন কত সুন্দর অরিজিনাল সৌদি থেকে আনা খেজুর, আজোয়া এবং মরিয়মের বীজ চারা দিয়েছি, দেখতে পাচ্ছেন। পরবর্তী ভিডিওতে দেখাবো অঙ্কুর হওয়ার পর আর কিভাবে রোপণ করতে হয়। আর আমার সাথে থাকুন। আর একটি বড় গাছ কুশি ছেড়েছে, শাখা চারা কীভাবে হয় সেটা আমি দেখাবো। একটু ওকে করবেন।